এ তোমার নাম ঠিকানাটা লিখে দাও তো। দাদা বলো তো এমন কোন সবজি আছে যা হলুদ ছাড়া রান্না করা যায়? আলু ভাতে। শুনলাম তুমি নাকি মাংস খাও না। আমাদের বাড়িতে কিন্তু মাংস ছাড়া রান্না হয় না। আমার দিদি তো মাংস ছাড়া খেতেই পারে না। তাহলে তুমি কি করবে? আমি না খেতে পারি, কিন্তু সবার জন্য রান্না তো করতে পারবো। ও মা, আমার কিন্তু ছেলে পছন্দ হয়ে গেছে, তুমি কি কিছু জিজ্ঞেস করবে? আমি কি জিজ্ঞাসা করব? ও আমার সাথে কেমন ঝগড়া করতে পারবে কি না? যাই হোক, এই যে ছেলের দাদা, ছেলেকে বলো একটা এক্সারসাইজ গেঞ্জি আর লুঙ্গি পরে আসতে, এসে একটু ঘর মুছে দেখাতে। এই হাত উঁচু কর। বাড়িতে আর কোনো লোক আছে? না। একদম চালাকি করার চেষ্টা করবি না। যা বাড়ি পুরো সাফ করে দে। ওকে বস। ये क्या है? I am তো অবাক। বস অনেক বাসন আছে, তুমি একটু এসো না, দুজনে মিলে মাজা হবে। এ নাও তোমার চা। দাও। ইস, এটা কোনো চা হয়েছে? এর থেকে ভালো চা আমি আর বানাতে পারি না। বৌমা, স্বামীর সাথে কেউ এরম ভাবে কথা বলে? তার চেয়ে বলো গেলার হয় গেল, নাহলে নিজে বানিয়ে খা। ও নো। চলো না সোনা, দীঘা থেকে ঘুরে আসি। কদিন আগেই তো গেলাম, আবার দীঘা? বর্ষাকালে সমুদ্রের ঢেউ কত ভালো লাগে জানো? তা হোক, তুমি অন্য কোথাও চলো। দেখি কোথায় যাওয়া যায় তাহলে। এই ওই ছেলেটাকে দেখো। হ্যালো দাদা, বৌদি একটা অন্য ছেলের সঙ্গে বসে রয়েছে পার্কে। কেরামতি না করলে পার্কে এসে একটা বসার জায়গা পর্যন্ত পাওয়া যায় না। কি আরাম। দেখো বোন, এত বেলা হয়ে গেল এখনো তোমার দাদা বাড়িতে ফিরলো না। মনে হয় কোনো মেয়ের পাল্লায় পড়েছে। ইস, আমার বউ আমার সম্বন্ধে এইসব কথা বলে? বৌদি, তুমি এসব কি বলছো? তুমি আমার দাদার সম্পর্কে এরকম কথা ভাবলে কি করে? জিও বোন, একেই বলে রক্তের সম্পর্ক। তার চেয়ে দেখো আমার দাদা মদকে কোনো ডোবায় পড়ে আছে। এই, তুমি আমার চোখে কি দেখতে পাচ্ছ? কেন, টাকা? ও, তুমি আমাকে না আমার টাকাকে ভালোবাসো?